সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের 4.1-এর গত ভিডিওতে আমি 17 পর্যন্ত অঙ্কের সমাধান করেছিলাম। আজকে 18 নম্বর অঙ্ক থেকে বাকি অঙ্কগুলো সমাধান করব। তো আশা করি সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো 18 নম্বর অঙ্কে যাবো। 18 নম্বর অঙ্কেটাকে বলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার কমা হচ্ছে এক্স প্লাস ওয়াই। তো লক্ষ্য করে এখানে হচ্ছে তিনটা পদ আর এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে প্রথমে এক্স দ্বারা আমি এক্স স্কোয়ারকে গুণ করবো, তাহলে হবে এক্স কিউব। এক্স দ্বারা যদি 2x y কে গুণ করি তাহলে হবে 2x স্কোয়ার ওয়াই, প্লাস এক্স দ্বারা যদি আমি ওয়াই স্কোয়ার গুণ করি তাহলে হবে এক্স ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে প্রথমে এক্স দ্বারা আমি তিনটাকে গুণ করে শেষ করলাম। এবার কাজ হচ্ছে আমি ওয়াই দ্বারা গুণ করবো। তাহলে ওয়াই দ্বারা যদি গুণ করি তাহলে ওয়াই দ্বারা প্রথমে এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই, প্লাসে প্লাসে প্লাস, এই ওয়াই দ্বারা যদি আমি 2x y কে গুণ করি তাহলে হবে 2x ওয়াই স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ার কে গুণ করলে হচ্ছে ওয়াই কিউব। এবার কাজ হচ্ছে আমরা যদি যোগ করি এক্স কিউবের মধ্যে থাকবে, এখানে আছে 2x স্কোয়ার ওয়াই আরও আছে এক্স স্কোয়ার ওয়াই, তাহলে যোগ করলে হবে হচ্ছে 3x স্কোয়ার ওয়াই। এখানে আছে এক্স ওয়াই স্কোয়ার, এখানে আছে 2x ওয়াই স্কোয়ার, তার মানে 3x ওয়াই স্কোয়ার, ওয়াই কিউবের মধ্যে, অর্থাৎ যোগফল গুণ করার পরে শেষে আবার কি করতে হবে, যোগ করতে হবে, এটা মনে রাখতে হবে। এবার যা হচ্ছে 19-এ। তো 19-এ ডাকটা যদি আমরা ফলো করি, 19-এ ডাককে বলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা এক্স মাইনাস ওয়াই দ্বারা গুণ করবো। 18 নম্বর অঙ্কেরই বিপরীত অঙ্ক এটা এক্স প্লাস ওয়াই দেওয়া ছিল, এটা এক্স মাইনাস ওয়াই। প্রথম আমরা এক্স দ্বারা যদি গুণ করি এক্স স্কোয়ারকে তাহলে হবে এক্স কিউব, মাইনাস এক্স দ্বারা যদি 2xy কে গুণ করি তাহলে হবে হচ্ছে 2x স্কোয়ার ওয়াই, প্লাসে প্লাসে প্লাস, এক্স দ্বারা যদি ওয়াই স্কোয়ার কে গুণ করি তাহলে হবে এক্স ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার আমি মাইনাস ওয়াই দ্বারা প্রথমে এক্স স্কোয়ারকে গুণ করবো, তাহলে হবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। এই যে এটার সাথে এই পদটা সদৃশ্য আছে বিদায় নিচে নিচে লিখবো মাইনাসে মাইনাসে প্লাস, ওয়াই দ্বারা 2x y কে গুণ করা হবে 2x ওয়াই স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস, ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ার গুণ করলে হবে ওয়াই কিউব। এবার আমি যদি এখানে যোগ বিয়োগ করে ফেলি এক্স কিউব মধ্যেই থাকবে, এখানে আছে মাইনাস 2x স্কোয়ার ওয়াই আর আছে এক্স স্কোয়ার ওয়াই, তার মানে কত হবে মাইনাস 3x স্কোয়ার ওয়াই। এখানে আছে প্লাস 5x প্লাস এক্স ওয়াই স্কোয়ার আর আছে 2x ওয়াই স্কোয়ার, তার মানে যোগ করলে কত হবে 3x ওয়াই স্কোয়ার, ওয়াই কিউবের মতোই থাকবে। তো এই হচ্ছে এখানে 19-এর আনসারটা। এবার যা হচ্ছে 20 যদি লক্ষ্য করি এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3, এটাকে আমরা x প্লাস 3 দ্বারা গুণ করবো। এই অঙ্কটা একটু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, ভালো করে মনোযোগ দিবে। এক্স দ্বারা প্রথমে এক্স স্কোয়ারকে গুণ করলে আমরা কি লিখতে পারি, এক্স কিউব, আর এক্স দ্বারা যদি আমি 2x কে গুণ করি তাহলে কি লিখতে পারি 2x স্কোয়ার, আবার এক্স দ্বারা 3 কে গুণ করলে কি হবে 3x। এবার এক্স দ্বারা গুণের পর্ব শেষ, এবার 3 দ্বারা গুণ করবো, 3 দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে কি লিখবো 3x স্কোয়ার, এই যে সদৃশ্য পদ নিচে নিচে লিখবো, প্লাসে প্লাসে প্লাস, 3 দুগুণে 6 6x, প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 9 এসে 9। এবার এক্স কিউবের মধ্যে হবে 2x স্কোয়ার আর 3x স্কোয়ার, যোগ করলে কত হবে 5x স্কোয়ার, আর এখানে 6x থেকে যদি 3x চলে যায় তাহলে আরো থাকবে কি প্লাস 3x, কারণ এখানে বড় সংখ্যার আগে কি আছে প্লাস আছে, -9 এর মতোই হবে। ঠিক আছে, তো এই হচ্ছে 20 নম্বর অঙ্কের আনসার। আশা করি 20 নম্বরটা বুঝতে পেরেছো। এবার যে হচ্ছে 21-এ। 21 নম্বর যদি আমরা এখানে ফলো করি, 21 নম্বরটা হচ্ছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এটাকে গুণ করবো হচ্ছে b স্কোয়ার মাইনাস ab প্লাস a স্কোয়ার দ্বারা। এখন কিন্তু 3টা করে পদ দেওয়া, এতক্ষণ কিন্তু আমরা 2 পদের অঙ্ক করছিলাম, এবারে অঙ্কের মধ্যে হচ্ছে 3 পদ থাকলে এটাকে কিভাবে করব, প্রথমে ab স্কোয়ার দ্বারা এই 3টাকে গুণ করব, পরে ab দ্বারা আবার এই 3টাকে গুণ করব, পরে আবার a স্কোয়ার দ্বারা এই 3টাকে গুণ করব। তাহলে প্রথম b স্কোয়ার দ্বারা যদি আমি a স্কোয়ারকে গুণ করি তাহলে কি হবে a স্কোয়ার b স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, b স্কোয়ার দ্বারা ab কে গুণ করলে কি হবে ab স্কোয়ার, ab কিউব, কারণ এখানে আছে স্কোয়ার, এখানে আছে আরো একটা b, তার মানে b কিউব। b স্কোয়ার গুণ করলে কি হয়ে যাবে b টু দি পাওয়ার 4, কারণ আমি বলছিলাম গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে। ঠিক আছে, এরপরে যাব হচ্ছে ab দ্বারা যদি গুণ করি, তাহলে ab দ্বারা যদি প্রথম a স্কোয়ারকে গুণ করি তাহলে কি হবে মাইনাস a কিউব b, এই যে এটা নিচে নিচে লিখবো, এই যে মাইনাস a কিউব b, এটা কোনোটার সাথে মিলে না, বিধায় এটা আলাদা করে লিখতে হবে।
এবার মাইনাস এবি দ্বারা যদি প্লাস এবি কে গুণ করি তাহলে কি হবে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, এই যেটা নিচে নিচে লিখবো মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। আবার এবি দ্বারা যদি বি স্কোয়ার কে গুণ করি তাহলে কি হবে এবি কিউব, এই যেটা নিচে নিচে লিখবো, অর্থাৎ যেটার সাথে পদটা সদৃশ্য হবে এটা নিচে নিচে লিখবো, আর না মিললে এটা লিখবো না। তো এবার দেখবো হচ্ছে এ স্কোয়ার দ্বারা যদি গুণ করি তাহলে এ স্কোয়ার দ্বারা স্কোয়ার গুণ করলে হবে এ টু দি পাওয়ার 4, কোথায় মিলে না এটা আমরা আলাদা করে লিখব। এ স্কোয়ার দ্বারা যদি এবি কে গুণ করি তাহলে হবে হচ্ছে এ কিউব বি, এই যে এ কিউব বি নিচে এ কিউব বি লিখবো। এ স্কোয়ার দ্বারা বি স্কোয়ার গুণ করলে হবে এ স্কোয়ার বি স্কোয়ার, এই যে স্কোয়ার বি স্কোয়ার লিখলাম। এবার আমরা হচ্ছে যোগের পালা। তো এখানে লক্ষ্য করো এ স্কোয়ার বি স্কোয়ার আগে কিন্তু প্লাস আছে, এ স্কোয়ার বি স্কোয়ার আগে প্লাস আছে, তাহলে একটা কটা হলো দুইটা, দুইটা থেকে একটা চলে গেলে আরো একটা থাকবে, বি টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 এর মধ্যে থাকবে। এটা প্লাস মাইনাসে কাটাকাটি, আবার এ টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 4 মধ্যে থাকবে। তার মানে এটা আনসারটা হবে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, অথবা তুমি ইচ্ছা করলে সাজায় লিখতে পারো। ঠিক আছে, 21 মতো করে হচ্ছে 22। 22 নম্বরও তিনটা করে পদ দেওয়া, আমরা ভালো করে দেখবো। 22 নম্বর হচ্ছে এ প্লাস বি প্লাস সি কমা এ প্লাস বি প্লাস সি। এ দ্বারা এ কে গুণ করলে হবে এ স্কোয়ার, এ দ্বারা বি কে গুণ করলে এ বি, এ দ্বারা সি কে গুণ করলে হচ্ছে এ সি বা সি এ। প্রথম পর্ব শেষ, পরে বি দ্বারা গুণ করবো, তাহলে বি দ্বারা এ কে গুণ করলে কি হবে এ বি, বি দ্বারা বি কে গুণ করলে হবে বি স্কোয়ার, কোথাও মিলে না আলাদা। পরে বি দ্বারা আমরা সি কে গুণ করলে কি হবে বিসি, এটাও মিলে না আলাদা করে লিখবো, যেগুলো মিলবে না সবগুলো আলাদা থাকবে। এবার সি দ্বারা যদি গুণ করি, সি দ্বারা এ কে গুণ করলে হবে এসি বা সি এ, এই যে নিচে নিচে লিখলাম। সি দ্বারা বি কে গুণ করলে হবে বিসি, সি দ্বারা সি কে গুণ করলে হবে সি স্কোয়ার। এবার আমরা যোগ করব এ স্কোয়ার, এখানে এ বি যোগ করলে হচ্ছে 2ab, ঠিক আছে, এসি এসি যোগ করলে হচ্ছে 2ac বা 2ca, বি স্কোয়ার বি স্কোয়ারের মধ্যে থাকবে, বিসি বিসি যোগ করলে হচ্ছে 2bc, সি স্কোয়ারও সি স্কোয়ারের মধ্যেই থাকবে। ঠিক আছে, তো আশা করি 22 নম্বরটা বুঝতে পেরেছো। এবার যা বলছে 23, 23-এ কি বলা আছে, 23-এ বলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কমা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। প্রথমে এক্স স্কোয়ার দ্বারা গুণ করবো, এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ার কে গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাসে প্লাসে প্লাস, এক্স স্কোয়ার দ্বারা এক্স ওয়াই কে গুণ করলে হবে এক্স কিউব ওয়াই, আবার প্লাসে প্লাসে প্লাস হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে প্রথম পর্বে গুণ শেষ। এবার এক্স ওয়াই দ্বারা গুণ করার পালা। তাই মাইনাস এক্স ওয়াই দ্বারা যদি এক্স স্কোয়ার কে গুণ করি তাহলে হবে মাইনাস এক্স কিউব ওয়াই, মাইনাসে প্লাসে মাইনাস, এটা গুণ করলে হবে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা দ্বারা এটা গুণ করলে হবে এক্স ওয়াই কিউব। ঠিক আছে, তাহলে দ্বিতীয় পর্বে গুণ শেষ। এবার আমরা ওয়াই স্কোয়ার দ্বারা এই তিনটাকে গুণ করবো, তাহলে ওয়াই স্কোয়ার দ্বারা যদি আমি এক্স স্কোয়ার কে গুণ করি তাহলে কি হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার দ্বারা যদি আমি এক্স ওয়াই কে গুণ করি তাহলে কি হবে এক্স ওয়াই কিউব, ওয়াই স্কোয়ার দ্বারা যদি আমি ওয়াই স্কোয়ার গুণ করি তাহলে কি হবে ওয়াই টু দি পাওয়ার 4। এবার যোগ করলে এক্স টু দি পাওয়ার 4 যে সেভাবেই থাকবে, প্লাসে মাইনাস এটা কাটাকাটি হয়ে যাবে। এখানে হচ্ছে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখান থেকে একটা চলে যাবে, তাহলে আরো একটা থাকবে। আবার এখানে প্লাসে মাইনাসে কাটাকাটি, শুধু ওয়াই টু দি পাওয়ার 4। এই হচ্ছে 23 নম্বর অঙ্কের সমাধান। তো এবার যাব হচ্ছে 24-এ। তো 24 নম্বরটা লক্ষ্য করো, 24 নম্বরটাকে বলা হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 কমা ওয়াই প্লাস 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো প্রথমে 1 দ্বারা আমরা জানি যে কোনো সংখ্যাকে গুণ করলে বা যে কোনো পদকে গুণ করলে পদটা যেভাবে আছে সেভাবেই নামবে, এই যে এইভাবে নামাবো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1, যেহেতু আমি 1 দ্বারা গুণ করতেছি, 1 দ্বারা গুণ করলে যা যেভাবে আছে সেভাবেই থাকবে। এবার আমি যদি ওয়াই দ্বারা গুণ করি, ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে হবে ওয়াই কিউব, কোথাও মিলে না, না মিলে এটা আলাদা করে লিখতে হবে। আবার এই ওয়াই দ্বারা যদি ওয়াই কে গুণ করি তাহলে ওয়াই স্কোয়ার, এই যে মাইনাস ওয়াই স্কোয়ার। আবার প্লাসে প্লাসে প্লাস, ওয়াই দ্বারা 1 কে গুণ করলে শুধু ওয়াই, এই যে ওয়াই নিচে লিখলাম, যেগুলো মিলে যাবে নিচে নিচে লিখবো। এবার ওয়াই স্কোয়ার দ্বারা যদি ওয়াই স্কোয়ার গুণ করি তাহলে হবে ওয়াই টু দি পাওয়ার 4, এই যে মিলে না আলাদা করে লিখলাম। ওয়াই স্কোয়ার দ্বারা যদি আমি ওয়াই কে গুণ করি তাহলে কি হবে ওয়াই কিউব, এই যে মাইনাস ওয়াই কিউব। ওয়াই স্কোয়ার দ্বারা যদি 1 কে গুণ করি তাহলে শুধু ওয়াই স্কোয়ার। এবার যোগ করব, 2y স্কোয়ার থেকে একটা ওয়াই স্কোয়ার চলে যাবে, আরেকটা থাকবে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটাকাটি 1 1 এর মধ্যে থাকবে, আবার প্লাস মাইনাসে কাটাকাটি ওয়াই টু দি পাওয়ার 4 যেভাবে আছে এভাবেই থাকবে। আশা করি 24 নম্বরটা বুঝতে পেরেছো। 25 নম্বর থেকে হচ্ছে একটু নতুন নিয়মটা নতুন হবে। এখানে
প্রমাণ করো যে বা দেখাও যে যদি অঙ্কে বলা থাকে তাহলে লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড আসে, অথবা বাম পক্ষ অথবা ডান পক্ষ এরকম আসে। 25 নম্বরে বলা আছে a ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তিনটা করে পদ দেওয়া এবং b সমান সমান দেওয়া হচ্ছে এক্স মাইনাস ওয়াই। প্রমাণ করো যে এ বি সমান সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এই যে এ বি লিখলাম, এখানে এ এর সাথে বি এর কি সম্পর্ক? গুণের সম্পর্ক। তাহলে প্রথমে এক্স দ্বারা এই তিনটাকে গুণ করবো, পরে আবার কি ওয়াই দ্বারা এই তিনটাকে গুণ করবো। এক্স দ্বারা এক্স করে গুণ করলে হবে এক্স কিউব, পরে হবে এক্স স্কোয়ার ওয়াই, পরে হবে এক্স ওয়াই স্কোয়ার। আবার ওয়াই দ্বারা যদি গুণ করি তাহলে কি হবে? এক্স স্কোয়ার ওয়াই মাইনাসে প্লাসে মাইনাস, ওয়াই দ্বারা এক্স ওয়াই কে গুণ করলে হবে এক্স ওয়াই স্কোয়ার, ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ার গুণ করলে হবে হচ্ছে ওয়াই কিউব। ইচ্ছা করলে পাশাপাশিও গুণ করতে পারো, ইচ্ছা করলে উপর নিচে গুণ করতে পারো। বড় অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা পাশাপাশি গুণ করলেই সহজ হয়ে যায়, উপর নিচে গুণ করা যাবে, কোনো সমস্যা নেই। এবার এখানে লক্ষ্য করো, এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই, এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই, প্লাসে মাইনাসে কাটাকাটি, এখানে আছে এক্স ওয়াই স্কোয়ার, এখানে আছে এক্স ওয়াই স্কোয়ার, কাটাকাটি। তার মানে কি থাকবে? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এটা হচ্ছে কি আমার ডান পক্ষ। এটা কিন্তু আমার বলা আছে, প্রমাণ করো যে এ বি সমান সমান কি? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রমাণ করো যে বা দেখাও যে বললে বাম পক্ষ ডান পক্ষ আসবে এবং শেষে প্রমাণিত অথবা দেখাও যে কথাটা দেখানো হলো এই কথাটা লিখতে হবে। আশা করি 25 নম্বরটা বুঝতে পেরেছো। এবার যাব হচ্ছে 26-এ। তো 26 নম্বরটা যদি আমরা খেয়াল করি, 26 নম্বর বলা হচ্ছে a ইকুয়াল a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার এবং b ইকুয়াল হচ্ছে a প্লাস b হলে ab এর মান কত? সেম একইভাবে এখানে শুধু বাম পক্ষ ডান পক্ষ লিখবো না। তো প্রথমে a দ্বারা গুণ করব, a দ্বারা যদি a স্কোয়ার গুণ করি তাহলে হবে a কিউব, a দ্বারা ab কে গুণ করলে হবে a স্কোয়ার b, a দ্বারা b স্কোয়ার গুণ করলে হবে ab স্কোয়ার, আবার b দ্বারা a স্কোয়ার গুণ করলে হবে a স্কোয়ার b, b দ্বারা ab কে গুণ করলে হবে ab স্কোয়ার, b দ্বারা b স্কোয়ার গুণ করলে হবে b কিউব। এবার প্লাসে মাইনাসে কাটাকাটি হয়ে যায়, a কিউব আর এখানে আছে কি প্লাস b কিউব। ঠিক আছে, এই হচ্ছে 26 নম্বর অঙ্কের সমাধান। এবার যাবো হচ্ছে 27। বলছে দেখাও যে a প্লাস ওয়ান a মাইনাস ওয়ান আবার a স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান হচ্ছে a টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান। তাহলে a প্লাস ওয়ান এবং a মাইনাস ওয়ান, তার মানে একবার a দ্বারা গুণ করবো a মাইনাস ওয়ান কে, আবার ওয়ান দ্বারা গুণ করবো কি a মাইনাস ওয়ান কে। আর এটা হচ্ছে তৃতীয় পদ, তৃতীয় পদে কোনো কাজ নাই, এটা যেভাবে সেভাবেই থাকবে। a দ্বারা যথারীতি গুণ করি a স্কোয়ার মাইনাস a দ্বারা ওয়ান কে গুণ করলে শুধু a, আবার ওয়ান দ্বারা a কে গুণ করলে a, ওয়ানে ওয়ানে ওয়ান, প্লাস ওয়ান প্লাস এ মাইনাস এ কাটাকাটি, তার মানে কে স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে আছে কে স্কোয়ার প্লাস ওয়ান। আবার এখানে যেহেতু এখন তিন পদ থেকে দুই পদে রূপান্তর করে নিলাম, এখন আবার স্কোয়ার দ্বারা গুণ করবো কি এ স্কোয়ার প্লাস ওয়ান কে, মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো কি এ স্কোয়ার প্লাস ওয়ান কে। স্কোয়ার স্কোয়ার গুণ করলে হবে এ টু দি পাওয়ার 4, স্কোয়ার দ্বারা ওয়ান গুণ করলে শুধু স্কোয়ার, মাইনাস ওয়ান দ্বারা স্কোয়ার গুণ করলে মাইনাস স্কোয়ার, মাইনাস এ প্লাস এ মাইনাস ওয়ান দ্বারা ওয়ান কে গুণ করলে ওয়ান এ হবে। এবার প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটাকাটি, তার মানে এখানে কি থাকবে এ টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান। এটাই কিন্তু আমাকে দেখাইতে বলছে। ঠিক আছে, এই যে আমি এখানে ডান পক্ষ লিখে দেবো কি দেখানো হলো অথবা কি শর্ট। ঠিক আছে, আর যদি প্রমাণ করতে বলে তাহলে লিখে দিতে হবে কি প্রুভড। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে। এবার যা বলছে এই অধ্যায়ের সর্বশেষ অঙ্ক 28 নম্বর, বলছে দেখাও যে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আবার কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার। সেম একই অঙ্ক, প্রথমে এক্স দ্বারা গুণ করবো, এক্স আর এক্স গুণ করলে হয়ে যাবে এক্স স্কোয়ার, এক্স দ্বারা ওয়াই কে গুণ করলে হবে হচ্ছে এক্স ওয়াই, আবার ওয়াই দ্বারা এক্স গুণ করলে হবে এক্স ওয়াই, ওয়াই দ্বারা ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কোয়ার। শেষ। তৃতীয় পদ যেভাবে আছে সেভাবেই থাকবে, যোগ বিয়োগ করবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আবার এক্স স্কোয়ার দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে হবে এক্স স্কোয়ার হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ার কে গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা যদি এক্স স্কোয়ার কে গুণ করি সেম একইভাবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে, আর মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই টু দি পাওয়ার 4, কাটাকাটি করে ফেলবো, থাকবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তো এই ছিল হচ্ছে তোমাদের 4.1 সম্পূর্ণ অঙ্কের সমাধান। তো ভিডিওটি যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা, অঙ্ক দেখে বুঝতে যদি কোথাও সমস্যা আমাকে কমেন্টসে জানাবে, এবং যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে
এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।